হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে একাডেমি। আজকে আমি আবারও তোমাদের জন্য ভূগোলের আরেকটি দ্বিতীয় নাম্বার সেট নিয়ে হাজির হয়েছি। তো চলো বেশি দেরি করব না, চলো দেখা যাক আজকের পর্বে কি কি কোশ্চেন আছে তোমাদের জন্য। তো চলো, আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের বৃহত্তম নদী উপত্যকা কোনটি? অপশন এ গঙ্গা উপত্যকা, অপশন বি ব্রহ্মপুত্র উপত্যকা, অপশন সি সিন্ধু উপত্যকা, অপশন ডি গোদাবরী উপত্যকা। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর, গঙ্গা উপত্যকা। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন আমাদের, ব্ল্যাক সয়েল ভারতের কোন অঞ্চলে প্রধানত দেখা যায়? অপশন এ গাঙ্গেয় সমতল, অপশন বি উপকূলীয় অঞ্চল, অপশন সি দাক্ষিণাত্য মালভূমি, অপশন ডি হিমালয়। তো সঠিক উত্তরটি হবে ব্ল্যাক সোয়েল দেখতে পাওয়া যায়, মানে কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাওয়া যায় দক্ষিণাত্য মালভূমিতে। অপশন নাম্বার সি হবে এর সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। সুয়েজ খাল কোন দুটি জলসীমাকে সংযুক্ত করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় বহুবার আসে এই কোশ্চেনগুলো। অপশন নাম্বার এ ভূমধ্যসাগর ও লোহিত সাগর, অপশন নাম্বার বি আটলান্টিক ও আরব সাগর, অপশন সি লোহিত সাগর ও ভারত মহাসাগর, অপশন ডি ক্যাসপিয়ান সাগর ও কৃষ্ণ সাগর। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ ভূমধ্যসাগর ও লোহিত সাগর। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। আমাদের পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি একটি অন্তঃস্রাবী হ্রদ বা ইনল্যান্ড লেক? এ ভিক্টোরিয়া, বি ক্যাসপিয়ান সাগর, সি সুপিরিয়র, ডি অ্যারাল সাগর। তো এখানে সঠিক উত্তরটি হবে বি ক্যাসপিয়ান সাগর। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? এ গোদাবরী, বি নর্মদা, সি মহানদী, ডি কাবেরী। তো সঠিক উত্তর আমরা এটা সবাই জানি, খুবই সোজা কোশ্চেন, সি মহানদী। সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন। ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত? ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত? অপশন নাম্বার এ কেরল, অপশন নাম্বার বি কর্ণাটক, অপশন নাম্বার সি তামিলনাড়ু, অপশন নাম্বার ডি উড়িষ্যা। তো সাইলেন্ট ভ্যালি আমাদের কোথায় আছে? সাইলেন্ট ভ্যালি আছে আমাদের কেরলেতে। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন। ভারতের বৃহত্তম চিরহরিৎ বনাঞ্চল কোথায় অবস্থিত? এ সুন্দরবন, বি পশ্চিমঘাট, সি নীলগিরি, ডি অন্ধ্র উপকূল। তো সঠিক উত্তরটি হবে বি পশ্চিমঘাট পর্বত। এই পশ্চিমঘাট পর্বতে চিরহরিৎ বনাঞ্চল বৃহত্তম। চিরহরিৎ কথার অর্থ কি? মানে যেসব গাছের পাতা সবসময়ের জন্য থাকে, যেসব গাছের পাতা সবসময়ের জন্য থাকে, শীতকালেও পড়ে যায় না পাতাগুলো, তো সেটাকে আমরা চিরহরিৎ গাছ বলবো। তো চলো পরবর্তী কোশ্চেন। পম্পাস কোথায় পাওয়া যায়? মানে পম্পাস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? এ দক্ষিণ আফ্রিকা, বি দক্ষিণ আমেরিকা, সি অস্ট্রেলিয়া, ডি উত্তর আমেরিকা। তো আমাদের পম্পাস দেখতে পাওয়া যায় অপশন নাম্বার বি দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকাতে পম্পাস দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, রেইন শ্যাডো অঞ্চলে সাধারণত কেমন আবহাওয়া থাকে? রেইন শ্যাডো অঞ্চলে সাধারণত কেমন আবহাওয়া থাকে? অপশন নাম্বার এ অত্যন্ত শীতল, অপশন নাম্বার বি অতিবৃষ্টি, অপশন সি শুষ্ক ও কম বৃষ্টিপাত, অপশন ডি বরফাবৃত। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি অপশন নাম্বার সি শুষ্ক ও কম বৃষ্টিপাত। চলো আমাদের লাস্ট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। নিচের কোনটি একটি প্রাকৃতিক বাধা যা মৌসুমী বায়ুকে প্রভাবিত করে? অপশন নাম্বার এ পশ্চিমঘাট, অপশন বি থর মরুভূমি, অপশন সি গঙ্গা নদী, অপশন ডি সুন্দরবন। তো সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার এ পশ্চিমঘাট পর্বত। তো এই ছিল আজকের তোমাদের জন্য কোশ্চেন। তো আমি পরবর্তী ভিডিওতে আরও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে হাজির হব। তোমরা আমাকে লাইক করো এবং কমেন্ট করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।